প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য যেই দুটো গুণ সবথেকে বেশি প্রয়োজন, সবার আগে দরকার সেগুলো হলো সমালোচনা সহ্য করার ক্ষমতা এবং ধৈর্য ধরার ক্ষমতা। অর্থাৎ হাল না ছেড়ে দেওয়ার ক্ষমতা, হাল ধরে রাখতে হবে। তবেই কিন্তু আপনি একজন প্রাইমারি শিক্ষক হতে পারবেন পশ্চিমবঙ্গের। বিশেষ করে এখনকারের সময়ে। এবং আগেও যদি আপনারা দেখেন এবং খোঁজ করে দেখবেন যারা এখন পর্যন্ত হয়েছেন ১৪ সাল বা ১৭ সালের যদি কথাই বলি, যারা শিক্ষক হয়েছেন ওদেরকে জিজ্ঞাসা করবেন কত সমালোচনা সহ্য করতে হয়েছে, নানা ধরনের সমালোচনা। সেটা ওনাদেরকে জিজ্ঞাসা করলেই বলবেন যে কী সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। সেই সমালোচনাকে সঙ্গে নিয়ে সেইগুলোকে সহ্য করে, সেগুলোকে সহ্য করেও তাদের লক্ষ্যে অবিচল ছিল। তাই তারা আজকে ২০২৪ সালে এই গত বছর নিয়োগ পেয়েছেন। ১৪ সাল এবং ১৭ সালের কথা বলছি। এবং তাদেরকেও কতটা ধৈর্য ধরতে হয়েছে, মানে হাল কখনো কিন্তু ওনারা ছাড়েননি। অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, অনেকে তো অন্য চাকরিও নিয়ে নিয়েছিল। আমার এরকম চেনা জানা রয়েছে। কেউ তো সরকারি চাকরিও নিয়ে নিয়েছিল। তার লক্ষ্য যেহেতু প্রাইমারি শিক্ষক, সেই চাকরিটা ছেড়ে দিয়ে এসে এখানে সে মানে প্রাইমারি চাকরি নিয়েছে। আবার অনেকে বেসরকারি সংস্থায় কাজ করছিল। কেউ ব্যাংকে করছিল, কেউ হসপিটালে বা কেউ অন্য কোনো জায়গায়। ঠিক আছে? বিভিন্ন জায়গায় কাজ করছিল। কিন্তু এই যে সমালোচনাকে সহ্য করেছিল এবং ধৈর্য ধরেছিল, তাই তারা মানে আল্টিমেটলি চাকরিটা কিন্তু পেয়েছি। তাই ২০২২ এবং ২৩ যারা প্রাইমারিরা রয়েছেন, ওনাদের জন্য তো এই মুহূর্তে এই দুটো বৈশিষ্ট্য, এই দুটো গুণ অবশ্যই দরকার। বিশেষ করে যখন ২০২২ এর ইন্টারভিউ নোটিফিকেশন আসছে না ২ বছর ধরে, এটা ৩ বছরে পড়ে গেল। ২২ এর পরীক্ষা হওয়ার পর ২৩-২৪ নোটিফিকেশন আসেনি। ২ বছর হয়ে গেল, ২৩ সাল ২৪ সাল এবং ২৩ এর পরীক্ষার পরে রেজাল্টই এখনো দেয়নি। ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হয়নি। শুধুমাত্র প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ হয়ে গেছে। ১ বছর পেরিয়ে গেল। তো এই মুহূর্তে ওনাদেরকে ২২ এবং ২৩ যারা রয়েছেন, আমরা তো প্রত্যেকে জানি যে আমাদেরকে কী সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। মানে নানা রকম কথা, সবার প্রথম যেটা কথা সমালোচনার মধ্যে, সমালোচক থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন প্রত্যেকে যেটা বলছে, "আর মনে হয় হবে না।" ঠিক আছে? ২ বছর পেরিয়ে গেল, এখনো নোটিফিকেশন আসেনি। আর কবে হবে? আদৌ কি হবে? এই ২০০০ মানে যেটা আপার প্রাইমারি চলছিল, আপার প্রাইমারি যেটা ১০ বছর লেগে গেল, ওরকমই মনে হয় হয়ে যাবে। বা আরও নানা রকম কথা। আর হবে? প্রাইমারি চাকরির আশা ছেড়ে দে। এই নামে একটা ভিডিও করেছি গতকাল, আপনারা হয়তো দেখেছেন। আবার অনেকে বলবেন, ধৈর্য কত ধরবি? ধৈর্য ধরেও কোনো লাভ নেই বা হা এসব এটা হবেই না। মানে নানা রকম সমালোচনা। তো এই নিয়ে কিছু কথা বলব। আপনারা ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর না হলে দেখার দরকার নেই। না হলে কিছু বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। দেখুন, প্রাইমারি টেট ২০২২ এবং ২৩ যারা রয়েছেন, ওনাদের জন্য পার্টিকুলারলি বলছি। কারণ আমি নিজেও ২২ টেট, এবার আমি যখন এই ভিডিওটা করছি না, দেখবেন আমাকেও অনেকে সমালোচনা করবে এই ভিডিওতেই। অনেকে কমেন্ট করে দিবে। কি কমেন্ট করবে ওনারাই জানেন। এমন কমেন্ট করবে, মানে অদ্ভুত কমেন্ট। মানে অদ্ভুতই বলছি এই কারণেই যে ওই যে আমি যে টপিকটা দিয়েছি, সমালোচনা সহ্য করতে হবে। আমি জানি, এটা ভেবেও আমি ভিডিওটা করছি। আমি জানি কেউ কমেন্ট করবে উল্টোপাল্টা। ২০২২ যারা বা ২৩ আমরা টেট পাস রয়েছি, এটাও একটা জার্নির মধ্যে আমাদেরকে সহ্য করতে হবে এই জিনিসটাও। এই জিনিসটাও একটা সহ্য করতে হবে যে আমি যে ভিডিও করছি, এর মাধ্যমে হয়তো ২-৫ জন উৎসাহিত হচ্ছেন। আমি নিজেও হচ্ছি। এই নিয়ে প্রতিদিন ভিডিও করার কারণ একটাও রয়েছে। আমি নিজেও উৎসাহিত হলাম, তার সাথে আরও ৫ জন উৎসাহিত হলো। কিন্তু জানি এই যে আমি ভিডিওটা করছি, তার নিচেও কমেন্ট করবে, "না, এইসব হবে না জানি।" কেউ বলছে ৫ বছর পরে হবে, কেউ বলছে ২৬ সালের পরে হবে, বা এগুলো তো গেল একটা, তাও মানে হবে বলছি। আবার কেউ তো এমন বলছে, আর ২৪ সালে নিয়োগ হয়েছে, এখন ১০ বছর আর হচ্ছেই না। এই নিয়েও আমি একটা ভিডিও করেছি, আপনারা দেখেছেন হয়তো। মানে আমি যেটা বলতে চাইছি, প্রাইমারি টেট ২০২২-২৩ যারা রয়েছেন, এই মুহূর্তে আপনাদেরকে সবথেকে বেশি যেটা সহ্য করতে হবে সেটা হচ্ছে সমালোচনা। এবং সমালোচনাটা যখন পাড়া প্রতিবেশী বা আরও অন্য অনেক সমালোচিত ব্যক্তি যারা সমালোচনা করে, সমালোচক ব্যক্তি যারা করেন বাইরের, তাদের থেকে তো তাও সহজ সেটা মানে সহ্য করা। কিন্তু যখন কিনা পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজন সেই পর্যায়ে চলে আসি, ওনারাও যখন সমালোচনা করে বলতে থাকি, "না, আর মনে হয় হবে না, এখন ১০ বছর পরে হবে।" তখন কিন্তু আরও সহ্য ক্ষমতাটা আমাদেরকে বেশি রাখতে হবে। এটুকুই বলব, ২২-২৩ যারা রয়েছেন, সমালোচনাকে আপনাদেরকে সহ্য করতেই হবে ১ নম্বর। ২ নম্বর, ধৈর্য ক্ষমতা। এটা তো পুরা ১৪ সাল এবং ১৭ সালের যারা ক্যান্ডিডেট আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন। আপনার যদি চেনা জানা কেউ থাকে, অবশ্যই সবথেকে এটা শুধুমাত্র এই পরীক্ষার জন্য নয়, অন্য আপনি যেকোনো পরীক্ষা দিন, সেটা ইউপিএসসি হতে পারে, ডব্লিউবিসিএস হতে পারে, সিজিএল, এমটিএস, ব্যাংক, রেল, যেকোনো বড় পরীক্ষা বা ছোট পরীক্ষা, যেকোনো পরীক্ষা। শুধু পরীক্ষার ক্ষেত্রে নেই, জীবনের প্রতিটা ক্ষেত্রেই যেকোনো সমস্যার ক্ষেত্রে যখন আপনার জীবনে সমস্যা আসবে, কোনো কঠিন পরিস্থিতি আসবে, আপনার সবথেকে বেশি যে দরকার হবে সেটা হচ্ছে ধৈর্য। তো এখানে তো লাগবেই। বিশেষ করে যখন এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় পরিণত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এমনিতেই দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ছিল, ৪ থেকে ৫ বছর পর নিয়োগ হতো। যখনই হঠাৎ করে কোনো কিছু একটা বিষয় নিয়ে কেউ কেস করে নিল, প্রশ্নভুল মামলা বা কোনো একটা কিছু নিয়ে কেস করলো, সেই কেসটার ডেট পেঁচাতে থাকে।
1 মাস পর, আবার 5 দিন পর, 1 সপ্তাহ পর, 15 দিন পর, এইভাবে পেঁচিয়ে, পেঁচিয়ে এটা এমনিতেই দীর্ঘমেয়াদী ছিল। মানে 4 থেকে 5 বছর পর হতো। তারপর আবার ধরুন 24 সালে হয়েছে, 2024 এ নিয়োগ হয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এটা পেঁচিয়ে, পেঁচিয়ে পর্ষদ 25 সালটা কাটিয়ে দিবে মনে হচ্ছে। যা দেখা যাচ্ছে যেহেতু 24 এ হয়েছে। এবার যদি সমালোচনার কথায় আসি, সমালোচকরা যারা বলছেন, ওনারা তো বলছেন 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। সেটা ওনাদের ব্যক্তিগত মতামত। আমি গতকাল একটা ভিডিও করেছি। আমার ব্যক্তিগত মতামত যে অন্তত হয়তো খুব বেশি হলে 2 বছর লাগতে পারে। কারণ 24 এর ডেটে পেঁচিয়ে 25 এ চলে গেছি। 25 এর ডেটটাকে আবার পেঁচাতে হবে। মানে নানা রকম জটিলতা সৃষ্টি হবে। যদি না আবার 22 এর ইন্টারভিউ নোটিফিকেশন, 23 এর রেজাল্টটা দিয়ে 22 এর নোটিফিকেশন আনে সরকার, সেক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে পারে। তাই এটা 2 বছরের মধ্যে হয়তো করে দিবে। কিন্তু আবার ওই একটা কথাই বলতে চাই, জানি এই ভিডিওটা শুনেও অনেকে বলবেন যে কত ধৈর্য ধরবো, কত সমালোচনা সহ্য করবো। কিন্তু এই দুটাই একমাত্র রাস্তা, প্রধান রাস্তা। আপনাকে তো বিষয়জ্ঞান থাকতে হবেই। সেটা তো আপনার রয়েছে বলেই আপনি ডিএলএড করেছেন এবং টেট পাসও করে গেছেন। বিষয়জ্ঞান আপনার রয়েছে। কিন্তু যেগুলো এবার আপনাকে অর্জন করতে হবে, যদি আপনার মধ্যে থাকে তো ভালো। মানে আস্তে, আস্তে ডেভেলপ করতে হবে সহ্য করার ক্ষমতা, সমালোচনা সহ্য করার। কারণ আপনাকে এখনও অনেক সমালোচনার মধ্য দিয়ে যেতে হবে। এখন যেই মানে যতটা সহ্য করতে হয়েছে 2 বছর আসেনি বলে নোটিফিকেশন, বা 23 এর 1 বছর আসেনি বলে। অনেকে তো আপনাকে এরকম বলছেও যে, "কিরে খুব তো টেস্ট দিলি। মানে এ তো 1 বছর হয়ে গেল। এখন কোথায়? এখন তো ফাইনাল অ্যান্সার কিটই আসেনি।" তাহলে ফাইনাল অ্যান্সার কি আসেনি? কবে রেজাল্ট দিবে? কবে সার্টিফিকেট? কবে নোটিফিকেশন আসবে? কবে ইন্টারভিউ দিবি? কবে কাউন্সেলিং? কবে চাকরি? মানে এরকমভাবে বলছে। আর 22 এর তো আবার 2 বছর, 22 টেট যারা আছেন 2 বছর পেরিয়ে গেছে। এই 2 বছরে যে সমালোচনা শুনতে হয়েছে তার এবার 4 ডবল সমালোচনা শুনতে হবে আরও। যত দিন এগিয়ে যাবে। যে 2 বছর পেরিয়ে গেল, 25 সাল চলে আসলো। এটাও মনে হয় সেই 17 সালের মতো হবে বা 14 সালের মতো হবে। এই যে নানা রকম সমালোচনা, এগুলোতে তো একটা সাধারণ। এবার আরও কঠিন সমালোচনা করবে। মানে এমন করবে সেগুলো, মানে আপনার সহ্য করা ছাড়া কোনো উপায় নেই, করতেই হবে। আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, আমি কিছুক্ষণ আগে বললাম 14 এবং 17 সাল যারা সহ্য করেছিল, 14 সালে পাস করার পর এত বছর সমালোচনা সহ্য করার পর ওনার লক্ষ্যে স্থির ছিল যে না, যে যাই বলুক আমরা কিন্তু যখন ইন্টারভিউ হবে তখন ইন্টারভিউ দিয়ে অবশ্যই চাকরিটা পাবো। এখন অন্য কিছু কাজ করি। ওনারাও করছিল, কিন্তু ঠিক যারা ধৈর্য ধরেছিল, অনেকে কিন্তু হাল ছেড়ে দিয়ে অন্য কিছু করতে নিয়ে গিয়েছিল। অনেকেই এরকম সমালোচনা সহ্য না করতে পেরে অন্য কিছু করতে লেগে যায়। এটা আমি জানি। অনেকে আপনারাও হয়তো জানেন। মানে সমালোচনা সহ্য করতে না পেরে, ধুর লোকে এত কিছু বলছে এই লাইনটা ছেড়েই দিচ্ছে। আমি আর টেট পাস করেছি তো কী হয়েছে? বা যারা নতুন ডিএলএড করছেন, দিবেন টেট, এই সমস্ত দেখে যে এত দেরি হচ্ছে, তাহলে আর ডিএলএড করে কী লাভ? আবার যারা ভেবেছিলেন হয়তো ডিএলএড করবেন তারাও হয়তো পিছিয়ে আসছেন। না, ডিএলএড করে সত্যি কিছু লাভ নেই। এই যে নানা রকম সমালোচনা কইরে 24 এর নিয়োগ হয়েছে, 22-23 এর এখনও কী অবস্থা দেখতে পাচ্ছিস? তোরা ডিএলএড করছিস? সে এবার ডিএলএড করতে হতাশ হয়ে যাবে সত্যি তো। এবার সে না ডিএলএড করতে পারবে ভালো করে, ডিএলএড করার পর টেটের প্রস্তুতি নিতে পারবে। মানে এরকম একটা অবস্থা। তো যারা ডিএলএড করেছেন এখন ভবিষ্যতে টেট দিবেন, ওনাদের জন্য এটা দরকারি। যেহেতু আপনারাও শিক্ষক হবেন, সমালোচনা করা সহ্য করার ক্ষমতা এবং হাল ছাড়া চলবে না, ধৈর্য ধরে থাকতে হবে। এই দুটো জিনিস যদি, বা এই দুটো বৈশিষ্ট্য গুণাবলী যদি থাকে আপনার মধ্যে, আপনি অবশ্যই একটা টাইমে গিয়ে, সেটা 2 বছর লাগুক, 5 লাগুক, বা হতে পারে আপনার যদি 7-8 বছর লাগুক, আপনি কিন্তু অবশ্যই, যেমন 14 সাল এবং 17 সালের হয়েছেন, 14 সালে অনেক শিক্ষক হয়েছেন, 24 সালে পেলেন, এরকম আপনি অবশ্যই পাবেন। হ্যাঁ, এবারে একটা প্রশ্ন আসবে, যেহেতু এই মুহূর্তে হচ্ছে না, আপনি কি চুপচাপ বসে থাকবেন? না, কখনোই বসে থাকবেন না। আপনি যেমন 14 সালে যারা টেট পাস করেছিল, 24 এ চাকরি পেয়েছে, নিশ্চয়ই ওনারা 10 বছর চুপচাপ হাতে হাত গুটিয়ে বসে থাকেনি। নিশ্চয়ই অন্য কিছু কাজ করছিল। কেউ অন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে অন্য চাকরি হয়তো পেয়েও গিয়েছিল অনেকে। সরকারি ছোটোখাটো, বা কেউ বেসরকারি সংস্থায় করছিল, সেটা আপনারা করতে পারেন। আমি যেটা বলতে চাইছি, আপনি যদি প্রাইমারি শিক্ষক হবেন ঠিক করে নিয়েছেন, এই দুটোর গুণ আপনার থাকতেই হবে। তাহলে কিন্তু আপনি একটা সময় অবশ্যই পাবেন। কি? সমালোচনা সহ্য করার ক্ষমতা। কারণ এই মুহূর্তে যখন নোটিফিকেশন আসছে না, 23 রেজাল্ট দেয়নি। নোটিফিকেশন আসবে, ফর্ম ফিল আপ হবে, ইন্টারভিউ হবে, কাউন্সেলিং চাকরি সেটা পেতে এখনও প্রায় 1-2 বছর লাগতে পারে। সেক্ষেত্রে আপনাকে সমালোচনাটাই সহ্য করতে হবে সবথেকে বেশি, যেটা প্রয়োজন। তারপর সমালোচনা সহ্য করার জন্য আপনার কী দরকার? ধৈর্য ধরে রাখতে হবে অবশ্যই। আর হাল ছাড়া চলবে না। এখন আপনি অন্য কিছু করুন, অন্য প্রস্তুতি নিন, যা খুশি করুন। এবার আমি জানি এই ভিডিওটা শুনেও অনেকে কমেন্ট করবে, এতক্ষণে করে দিয়েছি, যে এই সমস্ত নিয়ে প্রতিদিন ভিডিও করার কী দরকার আছে? এগুলো তো আমরা সবাই জানি। দেখুন, এগুলো প্রতিদিন বলা মানে আর কিছুই নয়, নিজেদেরকে উৎসাহ রাখা, নিজেদেরকে মোটিভেট রাখা। এর সাথে, সাথে আরও যদি 2 জন মোটিভেট হয়, এই কারণে আমি ভিডিওটা করি। আর তাতে কে হাসলো, কে বোকা ভাবলো আমাকে, ভাবতে পারে তার ব্যাপার, কে হাসতে পারে, উল্টোপাল্টা কমেন্ট করতে পারে, আপনারা যা খুশি করুন, আপনাদের ব্যাপার সেটা। সেখানে আমার কোনো সমস্যা নেই। তো আবার একবার শেষে বলি,
সমালোচনা সহ্য করার ক্ষমতা এবং ধৈর্য ধরার ক্ষমতা যার থাকবে সে একদিন অবশ্যই সফল হবেন। শুধু এই ক্ষেত্রে নয়, অন্যান্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই, বড় পরীক্ষা ইউপিএসসি, ডব্লিউবিসিএস যে কোনো হোক বা এটাই হোক না কেন, যাই খুশি হোক না কেন জীবনে প্রত্যেক ক্ষেত্রে এই দুটো জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ। এই দুটো গুণাবলী থাকতেই হবে।